সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিয়ের পর ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন করার জন্য এখন আর অফিসে দৌড়ানোর দরকার নেই। নির্বাচন কমিশনের পোর্টালের মাধ্যমে এখন ঘরে বসেই খুব সহজে বাবার বাড়ি থেকে বা অন্য কোনো জায়গা থেকে স্বামীর বাড়িতে কিংবা অন্য কোনো ঠিকানায় আপনার নিজের ভোটার কার্ড খুব সহজে ট্রান্সফার করে নিতে পারবেন। আজকের ভিডিও জুড়ে সমস্ত তথ্য পরিবেশন করা হবে, সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনারা voter.eci.gov. লিখে সার্চ করবেন। এরপরে এটা যখন লিখে সার্চ করবেন, লগইন এবং সাইন আপ নামে দুটি অপশন দেখা দেবে। লগইন মানে হচ্ছে যে আপনি যদি সাইন আপ ইতিপূর্বে করে থাকেন তাহলে আপনি লগইন করবেন, আর যদি আপনি ইতিপূর্বে সাইন আপ করে না থাকেন তাহলে আপনি সাইন আপ করবেন। সাইন আপ মানে ধরুন এখানে রেজিস্ট্রেশনের কাজটি আপনাকে আগে করে নিতে হবে। এর জন্য রেজিস্ট্রেশন মানে সাইন আপ করার জন্য আপনাকে কি করতে হবে, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এই মোবাইল নাম্বারটি কিন্তু আধারের সঙ্গে থাকা জরুরি নয়, যে কোনো পরিবারের একটি নাম্বার দিলেও কিন্তু হয়ে যাবে। এখানে যে ক্যাপচারটি দেখতে পারবেন, দেখে দেখে লিখে দেবেন। বুঝতে না পারলে রিফ্রেশ করে এটা লিখে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এরপর নিজের নাম এবং লাস্ট নেম লিখে দেবেন, অর্থাৎ যার নামে আপনি আবেদন করছেন তার নাম দিলেও হবে, বা আপনার নিজের নাম যদি আপনি লিখে দেন, পরিবারের হেডের যদি একজন নাম দিয়ে আপনি সাইন আপ করুন তবুও কিন্তু হয়ে যাবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এই ঘরে বসিয়ে দিয়ে আপনাকে ভেরিফাই ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক হয়ে গেলে বলে দিবে এখানে যে সাইন আপ কমপ্লিট হয়ে গেছে, এবার লগ ইন আপনি করতে পারেন। লগ ইন বাটনে ক্লিক করবেন, এরপরে ফোন নাম্বারটি বসিয়ে দিয়ে ক্যাপচারটি এখানে বসিয়ে দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এই ঘরে বসিয়ে দিয়ে ভেরিফাই এবং লগ ইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার এইরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। এটি হচ্ছে ইলেকশন কমিশনের যে পোর্টাল, সেই পোর্টাল। এখানে আসার পর কিন্তু আপনার যাবতীয় কাজ কিন্তু আপনি করতে পারবেন। যেমন ফর্ম 6 নম্বর রয়েছে, অর্থাৎ নতুন করে ফর্মের জন্য আবেদন, ফর্ম সংশোধন রয়েছে, ইত্যাদি কাজ রয়েছে। তো আজকে আমার বিষয় হচ্ছে আমি ট্রান্সফার করব কিভাবে, সেই ব্যাপারটা নিয়ে ভিডিও মানে সিলেক্ট করব। তো তার জন্য নিচের দিকে স্ক্রল করব, নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ফিল ফর্ম 8, এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ফিল ফর্ম 8 ওভারসিজ 89, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আপনার কারেকশন বলুন, ট্রান্সফারের কথা বলুন, সেটার জন্য কিন্তু ফিল ফর্ম 8 এটা সিলেক্ট করতে হবে। 6 নম্বর কিন্তু নতুনদের জন্য, এটা কখনোই সিলেক্ট হবে না, শুধুমাত্র ফিল ফর্ম 8 এটা সিলেক্ট করে নিতে হবে। এখানে ক্লিক করবেন। এরপরে সেলফ নাকি আদার ইলেক্টর, অর্থাৎ যাকে আপনি ট্রান্সফার করতে চাইছেন তার ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখতে হবে। তো সেলফ মানে হচ্ছে এখানে একটা কাজ করতে পারেন, যে যার নামে আপনি সাইন আপ করলেন সে যদি নিজেই হয়ে থাকে তাহলে তার ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন, সেলফ মানে নিজে। আর আদার ইলেক্টর মানে হচ্ছে পরিবারের দেখা যাচ্ছে আরও কারো ভোটার কার্ড যদি আপনি করতে চান তার ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন। ধরুন ইনি আপনার স্ত্রী, তাহলে সে তো সেলফ হচ্ছে না, আপনি আপনার নামে সাইন আপ করেছেন, তাহলে আপনার স্ত্রী যেহেতু, তাই এখানে আদার ইলেক্টর সিলেক্ট করবেন এবং তার ভোটার কার্ডের নাম্বার বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। তার সমস্ত তথ্য কিন্তু দেখিয়ে দেবে এবং তার পূর্বে মানে আগে যে অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভায় তার নাম রয়েছে, সিরিয়াল নাম্বার, নিজের নাম, বাবার নাম বা তার যে আত্মীয়, সে আত্মীয়ের নাম, সম্পর্ক, সমস্ত তথ্য কিন্তু একবার দেখাবে। আপনি দেখে নেওয়ার পর আপনি নিশ্চিত ঠিকঠাক রয়েছে, তাহলে ওকে বাটনে ক্লিক করে একবার তার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, অর্থাৎ সেই বিধানসভাতে তার কত নম্বর সিরিয়াল এবং কোন পার্টে রয়েছে সেটা কিন্তু শো হবে। এখানে আসার পর শিফটিং অফ রেসিডেন্স, এই যে 4টি অপশন রয়েছে এর মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে কোনটা আপনি সিলেক্ট করবেন। মানে শিফটিং অফ রেসিডেন্স, অর্থাৎ শিফটিং মানে হচ্ছে কিন্তু ট্রান্সফার অর্থাৎ স্থানান্তর। এরপর নিচে রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্ট্রাল রোল, অর্থাৎ এখানে সংশোধন। ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, কোন রকম সংশোধন ছাড়াই আপনি যদি ভোটার কার্ডটি চান তো সেটার জন্য এটা ক্লিক করতে হবে। আর এখানে বলা হচ্ছে রিকোয়েস্ট অফ মার্কিং অ্যাজ আ পার্সন উইথ ডিসএবিলিটি, এই হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী কিছু যদি থাকে তো তার জন্য এটা। তো এইগুলো তেমন কিছু ব্যাপার না, এই দুটি খুব গুরুত্বপূর্ণ। কারেকশন করতে হয় অর্থাৎ সংশোধনের জন্য এটি, এবং শিফটিং বা ট্রান্সফারের জন্য এইখানে আপনাকে শিফটিং অফ রেসিডেন্স ক্লিক করে আপনাকে এগিয়ে যেতে হবে। এটা ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দুটি অপশন এখানে শো হবে, উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আর দ্বিতীয় অপশন হচ্ছে আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ একই বিধানসভার মধ্যে হলে উইদিন হবে এবং যদি একই বিধানসভার মধ্যে না হয় তাহলে আউটসাইড হয়ে যাবে। ব্যাপারটা বলি, ধরুন স্বামীর বিধানসভা বা অ্যাসেম্বলি রয়েছে, সেই বিধানসভার মধ্যেই যদি সেই মহিলার বা তার স্ত্রীর ঠিকানা হয়ে থাকে বা ভর্তি হয়ে থাকে তাহলে একটাই বিধানসভার মধ্যে উইদিন, এবং দেখা যাচ্ছে স্বামীর বিধানসভায় একটি এবং স্ত্রী বিধানসভাটি অন্য জায়গায়, তাহলে সেক্ষেত্রে এই আউটসাইড অ্যাসেম্বলিটা সিলেক্ট করতে হবে।
তাহলে বোঝা যাচ্ছে স্বামীর বিধানসভা এবং স্ত্রীর বিধানসভা যদি একই জায়গায় হয়ে থাকে তাহলে এইটিতে ক্লিক করবেন, এবং স্বামী এবং স্ত্রীর বিধানসভা যদি অন্যরকম হয়ে থাকে, অর্থাৎ একজনের ঠিকানা স্ত্রী এবং স্বামীর মধ্যে বিধানসভা যদি পার্থক্য থাকে বা অন্যরকম বিধানসভা থাকে তাহলে সেক্ষেত্রে আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এটা সিলেক্ট করতে হবে। এরপরে ওকেতে ক্লিক করবেন, কিন্তু ফর্ম ফিল আপের কাজ শুরু হয়ে যাবে। এবার স্টেটটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, এরপরে জেলা সিলেক্ট করে নিতে হবে, এরপরে আপনার যে বিধানসভা সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। কীরকম, এখানে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে মহিলা ট্রান্সফার হয়ে আসছে স্বামীর ঠিকানায়, তো তার স্বামীর যে বিধানসভা সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। নেক্সট করুন, নেক্সট করে এগিয়ে যেতে হবে। তো সেই মহিলার এবার আধার কার্ড এবং ফোন নম্বর, এখানে এই দুটি ঘরে ক্লিক করে আধার নাম্বার এবং ফোন নম্বর বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখবেন অটোমেটিক এটা সিলেক্ট হয়ে থাকবে, কেননা আপনি কোনো রকম পরিবর্তন করছেন না, চাইলেও আপনি কোনো রকম পরিবর্তন করতে পারবেন না। প্রথমত ট্রান্সফার করার ক্ষেত্রে যদি তার বাবার নাম থাকে সে বাবার নামই থাকবে, যদি মায়ের নাম থাকে মায়ের নামই থাকবে, কখনোই স্বামীর নাম একই সঙ্গে বসাতে পারবেন না। এটি যখন আবার আপনি কারেকশন করবেন সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর নামটি ভোটার কার্ডে বসিয়ে নেবেন। শিফটিং অফ রেসিডেন্স এখানে ক্লিক হয়ে থাকবে। নিচের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর শিফটিং অফ রেসিডেন্স, অর্থাৎ কোন ঠিকানায় আপনি আবেদন করছেন, মানে কোন ঠিকানায় আপনার ভোটার কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন তার ঠিকানা কিন্তু আপনাকে এখানে লিখে যেতে হবে। গ্রামের নাম বা বাড়ি নাম্বার আপনি লিখে দিতে পারেন, তারপর আপনার পোস্ট অফিস বা মহল্লা বা মৌজা এখানে লিখে দেবেন। এবার টাউন, ভিলেজ, সিটি, যার যেটা হবে, শহরের মানুষের ক্ষেত্রে টাউন হতে পারে, গ্রামের মানুষের ক্ষেত্রে ভিলেজ। এবং এইখানে দেখছেন যে এই যে একটি বক্স দেখতে পাচ্ছেন কিবোর্ড, অর্থাৎ এই বাংলা কিবোর্ড থেকে কোথাও যদি আপনার বানানে ভুল হয়ে থাকে, হয়তো পাড়াকে পাড়া হয়ে যাচ্ছে, এই সব কিছু হয়ে থাকলে সেটা আপনি সংশোধন করে নেবেন। পোস্ট অফিস, পিনকোড, তহসিল, তালুকা, মন্ডল অর্থাৎ থানা এখানে লিখে দেবেন। এরপরে এখানে স্টেট সিলেক্ট হয়ে থাকবে, এখানে ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করে নিচের দিকে স্ক্রল করে এগিয়ে যাবেন। এরপরে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে বলবে, অর্থাৎ আপনি যে একটি ঠিকানা থেকে, অর্থাৎ একটি বিধানসভা থেকে অন্য একটি বিধানসভাতে বা একটি ঠিকানা থেকে অন্য একটি ঠিকানায় আপনি আসছেন, তো তার তো একটি প্রমাণ দেখাতে হবে। তো কি প্রমাণ দেখাবেন? অনেকগুলি প্রমাণ হয়েছে, যেমন ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশন বিল, তারপরে জমির দলিল থাকতে পারে, ভাড়াটে জমির দলিল থাকতে পারে, রেভিনিউ ডিপার্টমেন্টের ল্যান্ড জোনিং থাকতে পারে, ইন্ডিয়ান পাসপোর্ট থাকতে পারে, কারেন্ট মানে ব্যাংকের পাসবই কিন্তু আপনি আপলোড করতে পারবেন। তবে একটা মাথায় রাখবেন, পাসবই যেন ঠিকানা অবশ্যই স্বামীর ঠিকানা থাকে, বা যে ঠিকানায় আপনি স্থানান্তরিত হতে চাইছেন সেই ঠিকানা যেন উল্লেখ থাকে। তো আমি সাজেস্ট করবো যে আধার কার্ড অবশ্যই স্বামীর ঠিকানায় যদি করে মানে হয়ে থাকে অবশ্যই আধার কার্ডটি দেবেন। কিন্তু একটি জিনিস মাথায় রাখবেন, এই ডকুমেন্টসের মধ্যে কোনো একটি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে, বা হয়তো ডকুমেন্টসগুলো আছে কিন্তু যে ঠিকানায় আপনি স্থানান্তরিত হতে চাইছেন সেই অ্যাড্রেস লেখা নাই, তাহলে অ্যানি আদার্স ডকুমেন্টস করে কিন্তু আপনি এমএলএ, এমপি বা গ্রাম পঞ্চায়েত থেকে কোনো ডিক্লারেশন সার্টিফিকেট নিয়েও কিন্তু আপনি আপলোড করতে পারেন। তো এখানে আমি একটি কথা বলি, যদি এই সব অ্যানি আদার ডকুমেন্টস না থাকে তাহলে এখানে আধার কার্ড রয়েছে, আধার কার্ড অবশ্যই রয়েছে। আধার কার্ডটি কিন্তু যে ঠিকানায় যাবেন অর্থাৎ সেই ঠিকানার মানে উল্লেখ যেন থাকে। স্বামীর ঠিকানা গেলে স্বামীর ঠিকানায় আধার কার্ডটি বানিয়ে নেবেন। খুব সহজেই এখন আধার কার্ড বানানো হয়ে যাচ্ছে, খুব দ্রুতই আধার কার্ড কিন্তু স্বামীর ঠিকানায় বা বাবার ঠিকানায় হয়ে যাচ্ছে। এটা করে নেবেন, অনলাইনে কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। তো এটা করার পর বা আধারে যদি ঠিকানা থাকে তো কোনো সমস্যা নাই, এটার সঙ্গে আপনি শুধুমাত্র আধার কার্ডই দেবেন। এখানে লিখে দিয়েছে আধার কার্ড, কিন্তু আপনি চাইলে রেশন কার্ড এবং বিয়ের সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, রেশন কার্ড এবং আধার কার্ড তিনটিকে একসঙ্গে যৌথভাবে কম্বাইন সাথে স্ক্যান করে বা পিডিএফ বানিয়ে কিন্তু আপনি আপলোড করে দেবেন। যথেষ্ট এমবি রয়েছে, 2 এমবির মধ্যে কোনো সমস্যা হবে না। 2 এমবি মানে যথেষ্ট বড় মাপের সাইজ। আপনি আধার কার্ড, রেশন কার্ড এবং বিয়ের সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, মুসলিমদের ক্ষেত্রে কাবিন নামা দেয়, এটা দেবেন না, ম্যারেজ সার্টিফিকেটটা সংগ্রহ করে দেবেন। এটি তিনটিকে এক জায়গায় করে কিন্তু আপলোড করে আপনি আপলোড করে দেবেন। হয়ে গেছে। আপলোডের ক্ষেত্রে এই ফাইলের নামটা লিখে নেবেন, নাহলে অনেক ক্ষেত্রে আপলোড নেয় না। নেক্সট বাটনে ক্লিক করে নিচের দিকে এগিয়ে আসার পর যেই গ্রাম থেকে আবেদন করছেন সেই গ্রামের নামটি এখানে লিখে দেবেন, নেক্সট করবেন। এরপরে সমস্ত তথ্য আরেকবার দেখাবে, সেটা আপনি ঠিকঠাক মিলিয়ে নেবেন। এই যেখানে ক্যাপচার দেখতে পাচ্ছেন, ক্যাপচারটা এই ঘরে বসিয়ে দেবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। আপনার ফর্ম ঠিকঠাকভাবে ফিল আপ হলে আরেকবার এখান থেকে সমস্ত তথ্য একবার দেখিয়ে দেবে, প্রিভিউ দেখে নেবেন। দেখে নেওয়ার পর সব ঠিকঠাক থাকলে ই সাইন এবং সাবমিটে ক্লিক করবেন, ভুল থাকলে কিপ এডিটিংয়ে ক্লিক করে এডিটটা করে নেবেন। ই সাইনে ক্লিক করার পর আরেকবার বলবে যে শিওর, অবশ্যই শিওর, ইয়েসে ক্লিক করবেন। এরপর এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন, তারপরে এখানে একটি ওটিপি যাবে, ওটিপি বসিয়ে দিয়ে ক্লিক করে সাবমিটে ক্লিক দিলেই কিন্তু আপনার ফর্ম এইভাবে হস্তাক্ষরের মাধ্যমে
কি হবে, সাবমিট হয়ে যাবে। এই ফর্মটিকে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং এখানে যে রেফারেন্স নাম্বারটি দিবেন সেটা খুব সুন্দরভাবে তুলে রাখবেন, কারণ পরবর্তীতে এই রেফারেন্স নাম্বার দিয়েই কিন্তু আপনার ভোটার স্ট্যাটাস দেখবেন সেই ভোটার কার্ডটি ট্রান্সফার হয়েছে কি না, বা বিএলও সাহেব যখন পাস করে দেবে তখন কিন্তু আপনার তারপরের যে স্টেপ সেই স্টেপগুলো পার হলে কিন্তু আপনার ভোটার কার্ড ট্রান্সফার হয়ে যাবে। এইভাবে খুব সহজে বাড়িতে বসে কোনো রকম হয়রানি ছাড়াই আপনার ভোটার কার্ড ট্রান্সফার করে নিতে পারবেন। ধন্যবাদ।